হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পাইথন সিরিজের চতুর্থ ভিডিওতে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করতে চলছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলের এই সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি, তাহলে গিয়ে অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসুন। নাহলে কিন্তু এই ভিডিওর অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, পাইথন প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল কেন? যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ভ্যারিয়েবল জিনিসটা ঠিক গণিতেরই মতো। গণিতে যেমন ভ্যারিয়েবল মানে চলক, এটির মান বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ আমরা এক্স নামক একটি ভ্যারিয়েবলকে ধরে নিতে পারি। আমরা যদি একটি সমীকরণ দাঁড় করাই ৫ যোগ এক্স ইকুয়াল টু ১২, তখন এই সমীকরণটিকে সত্য করার জন্য কিন্তু এক্স এর মান হবে ৫। আবার যখন এই সমীকরণটিকে বদলে আমরা লিখব ৫ যোগ এক্স ইকুয়াল টু ১২, তখন কিন্তু এই এক্স এর মান হবে ৭। তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ব্যাপারটা ঠিক সেরকম। আমাদের যে এই ভ্যারিয়েবলটা, এটার মান কিন্তু পরিবর্তনশীল। আমরা জায়গা ভেদে এর মান পরিবর্তন করতে পারি। আরো যদি সঠিকভাবে যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় এটিকে সুসংজ্ঞায়িত করতে চাই, তবে আমরা এটিকে বলতে পারি, আমরা আমাদের কম্পিউটারের মাঝে কোনো একটি ডাটা যদি শর্ট টাইমের জন্য প্রোগ্রামে সেভ করে রাখতে চাই, তবে আমরা যার মাঝে সেভ করব তাই ভেরিয়েবল। তো চলুন এবার গিয়ে আমরা দেখে নেই পাইথনে আমাদের ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল লেখার নিয়ম। সেগুলো হলো, আমরা যখন একটি ভ্যারিয়েবল লিখব, তখন সেই ভ্যারিয়েবলটির নামটি অবশ্যই শুরু হতে হবে কোনো লেটার দিয়ে। এখানে কিন্তু আমরা চাইলেই শুরু করতে পারবো না কোনো নাম্বার দিয়ে বা অন্য কোনো সাইন দিয়ে। ইনফ্যাক্ট আমরা যখন কোনো ভ্যারিয়েবল লিখব, এর মাঝে কিন্তু আমরা কোনো নাম্বার এবং আন্ডারস্কোর ছাড়া আর কোনো কিছু ইউজ করতে পারবো না। আপনারা অনেকেই যখন ডাবল ওয়ার্ডেড ভ্যারিয়েবল নেম লিখবেন, তখন আপনারা হয়তো দুটো ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস দেবেন। স্পেসটা কিন্তু দেওয়া যাবে না আমরা যখন ভ্যারিয়েবলের নাম লিখব। কেননা এই স্পেসটি যদি আমরা দেই, তবে কিন্তু আমাদের পাইথনে সিনট্যাক্স এরর দেখা দিবে। আমরা সে জায়গায় স্পেসের বদলে চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারি। এরপরে রয়েছে এ ভ্যারিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আন্ডারস্কোর, যেটা আমি একটু আগেই আপনাদের বললাম। আন্ডারস্কোরটা আমরা চাইলে মাঝখানে ইউজ করতে পারি। ভ্যারিয়েবল নেমস আর কেস সেনসিটিভ। এজ বড় হাত ছোট হাতের যদি সবগুলো দিয়ে যদি আপনি এজ দেন, এরপরে যদি মাঝখানে এটা যদি বড় হাতের করে দেন, এবং যদি আপনি সবগুলোই বড় হাতের লিখে যদি এজ লেখেন, আর 3 ডিফারেন্ট ভ্যারিয়েবলস। এখানে বলা বলা হয়েছে যে আপনি যদি এই ৩ রকম করে লেখেন, তাহলে কিন্তু সেটা একটা ভ্যারিয়েবল বলে গণ্য হবে না। সেটা কিন্তু ৩ টা আলাদা আলাদা ভ্যারিয়েবল হবে। আমি আপনাদের সুবিধার্থে বলে দেই, আমাদের ভ্যারিয়েবলে যদি আপনারা পাইথনের যে গ্রামাটিক্যাল যে রুলস গুলো যে আছে, এগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ইংরেজির যে গ্রামাটিক্যাল যে ভুলগুলো যে আছে, সেগুলোও কিন্তু আমাদের পাইথন অ্যালাউ করবে। কিন্তু আপনি যদি একটা অ্যাপস বানাচ্ছেন, সেখানে যদি আপনি এজ বানান যদি ভুল করেন, তখন আপনার ইউজার কিন্তু সেটা একটু দৃষ্টিকটুভাবেই নেবে। এরপরে এখানে আরেকটা জিনিস লেখা হয়নি, সেটা হলো আমাদের পাইথনের কিছু বিল্ট ইন লাইব্রেরি এবং মডিউল আছে। সেই বিল্ট ইন মডিউল এবং লাইব্রেরিগুলোকে কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি না। তো চলুন আমি আপনাদের এখন কয়েকটা ভ্যারিয়েবলের নাম লিখে দেখাচ্ছি। আমি প্রথম আমার যে ভ্যারিয়েবলটি যে আছে, সেটির নাম আমি দিচ্ছি এক্স। এক্স ইকুয়াল টু 1, এরপরে y, y ইকুয়াল টু 2, এবং z ইকুয়াল টু আমি একটা নাম লিখি। আমি নাম লিখতে গেলে অবশ্যই এটা কিন্তু একটা স্ট্রিং ডাটা টাইপের ভ্যারিয়েবল হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতে হবে। আমি এখানে লিখছি নো অ্যান্ড গ্রো প্রোগ্রামিং। নো অ্যান্ড গ্রো প্রোগ্রামিং কিন্তু আমি লিখলাম। এরপরে যদি আমি একটা একটা করে আপনাদের যদি প্রিন্ট করে দেখাই, ওকে। আমি এবার যদি আপনাদের একটু প্রিন্ট করে দেখাই, দেখুন ৩ টিই কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দিয়েছে। এরপরে আমাদের ভ্যারিয়েবল লেখার আরো একটা
ওয়ে আছে, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা এই ওয়েতেই লিখুন। আরেকটা ওয়ে সেটা আমার খুব একটা পছন্দ নয়। এখানে আমরা এক্স, কমা, ওয়াই, কমা, যদি জেড দিই, ইকুয়াল টু যদি আমরা পরপর যদি লিখি 10, কমা, 20, কমা, এখানে লিখলাম নো অ্যান্ড গ্রো জাস্ট অনলি। ওকে। এবার যদি আমি আপনাদের একটু প্রিন্ট করে দেখাই। জেড। এবার যদি আমি আপনাদের প্রিন্ট করে দেখাই, আমাদের কিন্তু এখানে কোনো ভুল নেই। দেখুন এবারেও কিন্তু প্রিন্ট করেছে এবং আপনারা দেখতেই পেলেন আমরা যদি আমাদের প্রোগ্রামে যদি অন্য কথা মানে আমরা পরে যখন আমরা আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুটা যখন চেঞ্জ করে দিচ্ছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আগের যে ভ্যালুটা সেটা আর থাকবে না, সেটারও আপনারা কিন্তু এখানে একটা উদাহরণ দেখতেই পেলেন। তো চলুন এবার আমরা ইন্টিজার্স যে আমাদের যে ডাটা টাইপটি যে আছে এটাই দিয়ে কিছু কোড করি। আমরা শুরুতেই একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমরা ভ্যারিয়েবলটার নাম দিলাম int। ইন্টিজার অর্থ আমরা বুঝতেই পারছি পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার যেগুলো যে আছে আমাদের এখানে যেমন 1 এবং 2, 10, 20 এই দুটোও কিন্তু ইন্টিজার ডাটা টাইপের মাঝেই পড়ে। আমরা ধরুন এখানে 100 লিখলাম। এরপরে এটা কোন ডাটা টাইপ এটা যদি আমরা পাইথনকে জিজ্ঞেস করি, পাইথনও কিন্তু বলে দেবে। আমরা যদি এখানে প্রিন্ট ফাংশনটাকে কল করার পরে সিঙ্গেল কোটেশন দিলাম। সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা লিখব দা আই INT is 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 a, এখানে স্পেস দিয়েছি। এরপরে কমা দিয়ে আমরা আমাদের এই ভ্যারিয়েবলটাকে লিখলে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখানে আমরা টাইপ লিখব। টাইপ, টাইপের ব্র্যাকেটের ভেতরে আমরা আমাদের যে ভ্যারিয়েবলের নাম সেটা দেব। এন্ড ওকে। এবার যদি আমি আপনাদের একটু রান করে দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলে দিচ্ছে দ্য INT ইজ এ ক্লাস ইন্টিজার। এখানে আমাদের পাইথন এভাবেই দিচ্ছে। এরপরে যদি আমরা ফ্লটের কাছে যদি চলে যাই, ফ্লট অর্থাৎ আমাদের যেগুলো দশমিক সংখ্যা সেগুলোকে আমাদের এখানে ফ্লট বলা হচ্ছে। ফ্লট ইকুয়াল টু 100.00। এবার যদি আমরা এটাকে যদি টাইপটা যদি আমরা যদি জানতে চাই, তবে আমরা বুঝতে পারবো যে এটা কি ফ্লট। ওকে। এরপর যদি আমরা যদি এখানে দেই, দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা একটা ফ্লট নাম্বার। এরপরে স্ট্রিং। স্ট্রিং এ আমাদের কয়েকটা প্রপার্টি আছে বিশেষ করে। তো আজকে আমরা জাস্ট স্ট্রিং এর অল্প ২-১ টাই জানবো। এর পরের একটা ভিডিওতে আমরা স্ট্রিং সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু জানবো। আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এখানে আমরা লিখব আম নো অ্যান্ড্রো প্রোগ্রামিং। এরপরে যখন আমরা প্রিন্ট করব এটাকে, টাইপ দিয়ে যখন আমরা দেব, তখন আমরা এটা টাইপ জানতে পারবো এবং এখানে কতগুলো ক্যারেক্টার আছে এটা যদি আমরা জানতে চাই, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্ট ফাংশনটাকে কল করে লেন নামে একটা ফাংশন আছে স্ট্রিং এর, সেটিকে কল করে আমরা আমাদের ভ্যারিয়েবলের নামটা দিয়ে দেব। দিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে এই যে যে ভ্যারিয়েবলটি এটির মাঝে যে ডাটাটা আছে এটি স্ট্রিং ডাটা টাইপের এবং এটার মধ্যে কিন্তু ২৩টা ক্যারেক্টার আছে। এরপর যদি বুলিয়ানটা বলি, বুলিয়ানটা আর কি খুবই ইজি একটা জিনিস। বুলিয়ান ডাটা টাইপ মাত্র ২ টো ওয়ার্ড হয়ে থাকে। একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। আমি যদি একটু আপনাদের লিখে দেখাই, ট্রু। এরপরে যদি আমি আপনাদের একটু প্রিন্ট করে দেখাই, টাইপ বুলিয়ান। ওকে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা একটা বুলিয়ান ডাটা টাইপের ভ্যারিয়েবল।
আশা করি আপনাদের কাছে এই যে ডাটা টাইপ এবং ভ্যারিয়েবলের যে জিনিসটা এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের কোনো ধোঁয়াশা থেকে থাকে তবে অবশ্যই সেটি আমাকে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।